এটা কয় টাকা বলো তো? কয় টাকা? 500 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? মাশাআল্লাহ, তোমরা ভালো পেরেছো। তোমরা শিশুদেরকে বলা হয় জান্নাতের দূতি, জান্নাতের ফুল। আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ, তোমরাই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তোমাদের মধ্য থেকে তোমরা পড়ালেখা করে অনেক বড় হবা। কে কে পড়ালেখা করে বড় হতে চাও হাত তোলো। ওকে, তোমাদের পড়ালেখার ব্যাগ, তোমাদের টিফিন, তোমাদের ভালো শু, তোমাদের স্কুলের বেতন, এগুলো যাতে কোনো অভাব না হয়, তোমাদের মা বাবা দিতে না পারলেও আমরা যারা সমাজে দায়িত্ব পালন করি, সমাজকর্মী, আমাদের পক্ষ থেকে তোমাদের এটা প্রোভাইড করব, আমরা দেব ইনশাআল্লাহ। যে তোমরা পড়ালেখা করবেই, কোনো অবস্থায় পড়ালেখা ছাড়বে না। রাজি আছো? এরপরে 2 নম্বর হলো, খালি পড়ালেখা করলে হবে না, পড়ালেখা করে আমরা প্রত্যেকে এক একজন সুন্দর মানুষ হব। কি মানুষ হব? সুন্দর মানুষের পরিচয় কি? সুন্দর মানুষের পরিচয় হলো যারা তার মা বাবাকে সম্মান করে, মা বাবার কথা অনুযায়ী চলে। প্রথমে আল্লাহর কথা শুনতে হবে, নবীর কথা শুনতে হবে, আর এরপরে কার কথা শুনতে হবে? মা বাবার কথা। মা বাবার জন্য একটা দোয়া আছে, তোমরা কে কে জানো? রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। আর এখন থেকে যখনই ঘরে প্রবেশ করবা বা ঘর থেকে বের হবা, সবার আগে মা বাবাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। একবার ঘর থেকে বের হয়ে বাইরে আসছো, আবার যখন ঘরে ঢুকবা তখনও সালাম দিবা। তারপরে সব সময় বড়কে সম্মান করবা। কি করবা? আর মা বাবা যে খাবারই দিবে ওটা বিসমিল্লাহ বলে খেয়ে ফেলবা, বলবা না যে না এটা আমার পছন্দ না। পারবা? মা বাবাকে কষ্ট দিবা না। বলো, আমরা ওয়াদা করছি মা বাবাকে কষ্ট দিব না, ঠিক আছে? মা বাবাকে কষ্ট দিব না, সম্মান করব, শিক্ষককে সম্মান করব, আর আমরা শৃঙ্খলা মেনে চলব। পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, দৌড়ানোর সময় দৌড়ানো, ঘুমানোর সময় ঘুমানো। যে সময়ে যে কাজ, সেই সময় সে কাজ করবা। পারবা তো? তাইলে বড় হওয়ার জন্য পড়ালেখা, মা বাবাকে মেনে চলা, শিক্ষককে মেনে চলা, বড় ভাই বোনকে মেনে চলা, ছোটদেরকে আদর করা, বেশ ভালো কাজ করা, মন্দ কাজ করা যাবে না। তো তোমরা সবাই আজকে পরীক্ষায় পাশ করেছো। তোমাদের মা বাবা যারা আছেন তাদেরকে বলবো, এদেরকে অবহেলা করবেন না। যে আমি গরিব মানুষ, আমি পয়সা পাবো কই? পয়সা এখন আপনি পান কই? খান কিভাবে? কে খাওয়ান? আল্লাহ। যে আল্লাহ আপনাকে খাওয়ান, যে আল্লাহ আপনাকে এই পর্যায়ে এনেছেন, সেই আল্লাহ এই বাচ্চাদের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা বাচ্চাদেরকে পড়ালেখা থেকে ড্রপ আউট করাবেন না, স্কুল থেকে সরাইয়ে নেবেন না, এবং বাচ্চাদেরকে আদর করবেন, খাওয়াবেন। নিজে খাইতে পারেন না পারেন, ওদেরকে দুধ খাওয়াবেন, কলা খাওয়াবেন, ওদেরকে হেলদি হিসাবে পুষ্টিকর খাবার যেগুলো যথাসাধ্য ওদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই বাচ্চাদের মধ্যে থেকে আগামী দিনে এমপি হবে ইনশাআল্লাহ, কাউন্সিলর হবে ইনশাআল্লাহ, পার্লামেন্টের মেম্বার হবে ইনশাআল্লাহ। কে আপনারা মনে করেন না হবে? হবে। গার্জিয়ানরা কে কে মনে করেন যে আপনার সন্তান একদিন অনেক বড় হবে? হাত তুলে দেখান। কোন কোন গার্জিয়ান মনে করেন? দেখি হাত তুলে দেখান। আমাদের সন্তান অনেক বড় হবে ইনশাআল্লাহ, এবং আমরা একটা মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ কায়েম করব। কে গরিবের ছেলে, কে ধনীর ছেলে, কোনো পার্থক্য নাই। সবার জন্য শিক্ষা ফ্রি করে দিতে হবে, সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সবার জন্য আমাদের বাচ্চারা যাতে কাপড় চোপড় সুন্দর পরতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। রাষ্ট্র না পারলে আমরা যারা সামাজিক আন্দোলনে আছি, রাজনৈতিক আন্দোলনে আছি, আমরা করব ইনশাআল্লাহ। এই যে বললো আমাদের কাউন্সিলর ক্যান্ডিডেট আছে এখানে, মাহফুজ সাহেব, ওনাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের এলাকার সন্তান, আমাকে সহযোগিতা করবেন। আমরা এই ঢাকাকে বদলাই দিতে চাই ইনশাআল্লাহ। কে কার খবর রাখে? কিন্তু আমরা ঈদের সময় গোশত বিতরণ করেছি, আমরা ঈদের সময় আমরা বর্জ্য ব্যবস্থাপনা করেছি, আমরা ঈদের সময় শিশু কিশোরদের সাথেও আনন্দে মিলিত হয়েছি। একটু আগে আমরা জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছিল সেই পরিবারকে নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা মধ্যাহ্ন ভোজনে আয়োজন করেছিলাম, সেখানেও আমরা ছিলাম।
এইভাবে সকল ভালো ভালো কাজ আমরা করছি এবং আগামী দিনও করব, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে এই ঢাকা নগরকে আমরা বদলাই দেব ইনশাআল্লাহ। আমরা ঈদের আনন্দ শুধু করব না, ঈদের আনন্দের সাথে সাথে একটি সুন্দর সমাজ বিনির্মাণে, একটি সুন্দর নগরী বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব। ঈদ মোবারক। ঈদের সালাম। সবাই সামনের দিকে দাঁড়াও। এটা কয় টাকা বলো তো? কয় টাকা? 500 টাকা। 500 টাকা। এটা কয় টাকা বলো তো? 500 টাকা। খুশি? তুমি খুশি? হ্যাঁ।